দিন ও দুনিয়ার বরকত দাও আমায় ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে দিন ও দুনিয়ার অপূর্ব কথা। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নিই যে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল বয়ান করা হবে তার উপর নিজে আমল করব এবং আমাদের আশেপাশের সকল ইসলামী ভাইকে ইনশাআল্লাহ পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য ফজিলত, প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি দৈনিক 500 বার দরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে, অভাবকে দূর করে দেয়, মোচন করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের এপিসোডে আমরা যে টপিক নিয়ে শ্রবণ করব সেটা হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর ভরসা করা। তাওয়াক্কুল অর্থ হচ্ছে আল্লাহ তাআলার উপর আস্থা রাখা, আল্লাহ তাআলার উপর ভরসা করা মাধ্যম সহকারে। আপনি মাধ্যম আগে নির্বাচন করতে হবে, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। অর্থাৎ আপনি কোনো একটা কাজ করতে হবে, হালাল কোনো কাজ, এরপর আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে যে আল্লাহ তাআলাই কী করবেন, এটার কামিয়াবি দান করবেন। এভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আসুন তাওয়াক্কুল সম্পর্কে আল্লাহ তাআলার 3টি বাণী আগে শুনে নেই। কানজুল ঈমান থেকে অনুবাদ, এটা সূরা ফুরকান পারা 19 আয়াত নাম্বার 58। এখানে আল্লাহ পাক বলছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আপনি নির্ভর করুন ওই চিরজীবী সত্তার উপর যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। কি সুন্দর পয়েন্ট, যে আপনি নির্ভর করুন, আপনি তাওয়াক্কুল করুন, আপনি ভরসা করুন ওই চিরজীবী সত্তার উপর যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। পরবর্তী আয়াতে কারিমাতে আল্লাহ পাক ইরশাদ করছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আপন প্রতিপালকের উপরই নির্ভর করে। এটা সূরা নাহালের আয়াত নাম্বার 42। এরপর বলা হচ্ছে কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট। এটা খুব সুন্দর একটা আয়াতে কারিমা, যে আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট, অন্য কারো সাপোর্টের দরকার নেই। আল্লাহ তাআলার উপর ভরসা করেন, আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট। এটা কিন্তু সূরা তালাকের আয়াত নাম্বার 33 এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন। তো 3টি আয়াতে কারিমা আমরা শ্রবণ করলাম। এরপর যে পয়েন্ট সেটা হচ্ছে জান্নাতে কে প্রবেশ করবে। জান্নাতে তো অনেক ক্যাটাগরির মানুষ প্রবেশ করবে। আজকের বিষয়ের রিলেটেড কোন মানুষরা জান্নাতে প্রবেশ করবে আসুন আমরা শুনে নেই। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে এমন কিছু লোক প্রবেশ করবে যাদের অন্তর পাখিদের অন্তরের মতো, অর্থাৎ পাখিদের অন্তরের মতো নরম। অন্য এক বর্ণনায় তারা আস্থা রাখা ব্যক্তি হবে। আরেক বর্ণনায় বলা হচ্ছে তারা এমন কতিপয় লোক যাদের অন্তর অত্যন্ত নরম হবে। এখানে কয়েকটা পয়েন্ট এসেছে। জান্নাতে এমন কিছু লোক প্রবেশ করবে যাদের অন্তর পাখির মতো। অন্য এক বর্ণনায় তারা আস্থা রাখা ব্যক্তি হবে, অর্থাৎ আস্থা রাখা ব্যক্তি, আল্লাহ তাআলার উপর আস্থা রাখে, ভরসা করে, তাওয়াক্কুল করে। আরেকটা বর্ণনায় এসেছে যাদের অন্তর অত্যন্ত নরম হবে। আমাদেরকেও আল্লাহ তাআলা নরম দিলের অধিকারী বানিয়ে দিক, নরম অন্তরের অধিকারী বানিয়ে দিক, এবং আমাদেরকেও তাওয়াক্কুল করার সে তৌফিক দান করুক। এরপর শুনি যে আস্থা রাখার বরকত কী, তাওয়াক্কুল করারও কি বরকত, আসুন সেটা শুনি। হযরত সাইয়্যিদুনা বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি আল্লাহ তাআলার উপর এমনভাবে আস্থা রাখো যেমনটি আস্থা রাখার হুকুম, তাহলে সে তোমাকে এমনভাবে রিজিক দান করবে যেমন পাখিদের রিজিক প্রদান করা হয়। খুব সুন্দর কথা বলেছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে আল্লাহ তাআলার উপর যদি তুমি এমন আস্থা রাখো যেমন আস্থা রাখার প্রয়োজন, যেমন আস্থা রাখার হুকুম, যেভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করার হুকুম সেভাবে যদি ভরসা করো,
তাহলে আল্লাহ তাআলা এমনভাবে রিজিক দিবে যেমন পাখিদেরকে রিজিক দান করে। আসলে দেখুন না, পাখিরা যখন ঘর থেকে বের হয় খালি পেটে বের হয়, আর যখন সন্ধ্যায় ঘরে ফিরে আসে তখন ভরা পেটে ফিরে আসে। তো রিজিক কোত্থেকে আসছে? ওরা কার উপর তাওয়াক্কুল করে বাইরে বের হয়? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। তো আমরাও যদি ঘর থেকে যখন সকালে বের হয় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বের হয়, তাহলে আমাদের রিজিকের মধ্যেও কখনো স্বল্পতা আসবে না। এরপর বলা হচ্ছে আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী প্রেরণ করেন, হে দাউদ, যে আমার থেকে দোয়া করে আমি তার দোয়া কবুল করি, যে আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি, যে আমার থেকে প্রার্থনা করে আমি তার প্রার্থনা কবুল করি, যে আমার কাছে সাহায্য প্রার্থনা করে আমি তাকে সাহায্য করি, যে আমার উপর আস্থা রাখে আমি তার জন্য যথেষ্ট। আমি আস্থাকারীদের পরিপূর্ণ করি, সাহায্য প্রার্থনাকারীদের সাহায্যদাতা, প্রার্থনাকারীদের প্রার্থনা কবুলকারী আর দোয়া কবুলকারী। হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমার উপর ভরসা করবে আমি তার জন্য যথেষ্ট, যে আমার কাছে দোয়া চাইবে আমি তার দোয়া কবুল করব। এরপর যে পয়েন্টটি এসেছে সেটা হচ্ছে কৃতদাস, একজন চাকর তার মালিকের উপর কেমন আস্থা রাখে। কথিত আছে খলিফা হারুনুর রশিদের রাজত্বের সময়, যখন খলিফা হারুনুর রশিদের রাজত্ব চলছিল, প্রচণ্ড দাম বেড়ে গিয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এমনকি অনেক চিন্তাগ্রস্ত হয়ে যায় সবাই। খলিফা লোকদের আদেশ করেন দোয়া ও অশ্রুপাত করুন, দোয়া করো আর অশ্রু বহমান করো, অর্থাৎ চোখ থেকে অশ্রু ঝরাও আর গান বাজনা ভেঙে দাও। সে সময় লোকেরা একজন কৃতদাসকে দেখল, সে হাততালি আর নেচে নেচে গান বাজনা করছিল। একটা কৃতদাসকে দেখলো যে সে হাততালি দিচ্ছিল আর গান বাজনার মধ্যে লিপ্ত ছিল। লোকেরা সেই কৃতদাসকে খলিফার নিকট নিয়ে আসলো আর সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলো। যখন খলিফা তার কৃতকর্মের কথা জিজ্ঞাসা করলো, তখন কৃতদাস উত্তর দিল, আমার মালিকের কাছে গমের বস্তা উপস্থিত আছে আর আমি সেটার উপর ভরসা করি। সে কৃতদাস চাকরটা বলছে যে আমার মালিকের কাছে গমের বস্তা আছে, আমি সেটার উপর ভরসা করি, আমার গান বাজনা কি করতে হবে না, বন্ধ করতে হবে না, সে আমাকে তা থেকে আহার করাবে, তাই আমি এই যে দাম বেড়ে গেছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এটাতে আমি চিন্তা করি না, আর আমি নেচে নিজের খুশি প্রকাশ করছি। কৃতদাসের উত্তর শুনে খলিফা হারুনুর রশিদ বলেন, যখন কৃতদাস একজন চাকর নিজের একজন মানুষের উপর ভরসা করে সন্তুষ্ট, অর্থাৎ তার মালিকও তো একজন বান্দা, সে তো আর রব নয়, সে তো আল্লাহ নয়, তো বলছে যে একজন কৃতদাস যখন একজন মানুষের উপর ভরসা করে সন্তুষ্ট, তাহলে আমরা এই কথার উপর অধিক বিশ্বস্ত আল্লাহ তাআলার উপর আস্থা রাখা। কেননা আল্লাহ তাআলার ভান্ডার তো অসীম, সেখানে কোনো ফুরিয়ে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সুতরাং সে বলল, সে লোকদের তাদের আপন আপন স্থানে ছেড়ে দিল, কে? খলিফা হারুনুর রশিদ, আর তাদেরকে আল্লাহ তাআলার উপর ভরসা রাখার আদেশ দিল। কি সুন্দর পয়েন্ট, যে আল্লাহ তাআলার উপর ভরসা করা। অনেক সময় আমাদের মধ্যে বিপদ আসে, সেই মুহূর্তেও কিন্তু আমাদের উচিত যাতে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি। মুসিবত দেওয়ার মালিক আল্লাহ, মুসিবত থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ। এরকম একটি ঘটনা এসেছে, হযরত সাইয়্যিদুনা আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি এটা বুঝি সন্তুষ্ট ব্যতীত এমন কোনো আমল নেই যা ধৈর্য ধারণ থেকে উত্তম। সন্তুষ্ট থাকা, আল্লাহ তাআলার উপর রাজি থাকা, এর চেয়ে এমন কোনো আমল নেই যা ধৈর্য ধারণ থেকে উত্তম। আর না আমার জ্ঞান অনুযায়ী সন্তুষ্ট থেকে অধিক কোনো আমলের দরজা আছে। আর সন্তুষ্টি হচ্ছে ভালোবাসার মূল। কেউ জিজ্ঞাসা করে, বান্দা কখন নিজের রবের সন্তুষ্টি অর্জন করে? ইরশাদ করেন, বিপদে ততটা খুশি হও যতটা নিয়ামত পেয়ে। অর্থাৎ বিপদে খুশি হওয়া, এটাও আল্লাহ তাআলার উপর রাজি থাকা, আল্লাহ তাআলার ডিসিশনের উপর রাজি থাকা, আস্থা রাখা। কেননা আমরা অনেক সময় খুশিতে তো আল্লাহ তাআলাকে স্মরণ করি, বিপদে আল্লাহ তাআলাকে স্মরণ করি না, অনেক অস্থির হয়ে যায়, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ছেড়ে দেয়। তো এমনটা করা উচিত নয়। হযরত সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হে আমার সন্তান, ছেলেকে উপদেশ দিচ্ছেন, যখন তুমি ধন সম্পদকে খুঁজবে তখন তুমি দৃঢ় বিশ্বাসের সাথে খুঁজো। দৃঢ় বিশ্বাস এমন সম্পদ যা কখনো শেষ হয় না। লোভ লালসা থেকে বেঁচে থাকো, কেননা তার সাথে সাথে যুক্ত হওয়া এমন দারিদ্রতা আর হতাশাকে অবশ্যই বাধ্য করে নাও। কেননা লোভ লালসা থেকে বেঁচে থাকো, কেননা এটা হচ্ছে সাথে সাথে যুক্ত হওয়া এমন দারিদ্রতা। আর
হতাশাকে অবশ্যই বাধ্য করে নাও, কারণ তুমি যে কারণেই হতাশ হও আল্লাহ তাআলা তোমাকে তা থেকে অমুখাপেক্ষী করে দিবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনার উপর আস্থা রাখার, ওনার উপর ওনার ডিসিশনের উপর রাজি থাকার সে তৌফিক দান করুক। এরপর বলা হচ্ছে হযরত সাইয়্যিদুনা দাউদ তাই রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রচণ্ড ক্ষুধা হয়। তখন হযরত সাইয়্যিদুনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির পুত্র হযরত সাইয়্যিদুনা হাম্মাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের পিতার সম্পদ থেকে 400 দিরহাম নিয়ে তার কাছে আসে আর বলে, এই 400 দিরহাম এমন ব্যক্তির সম্পদ, কোনো ব্যক্তি জিহাদ ও পরহেজগারিতা ও হালাল সম্পদের মধ্যে তার চেয়ে অধিক কেউ নেই। অর্থাৎ এমন ব্যক্তির সম্পদ যে ব্যক্তি জিহাদ ও পরহেজগারি ও হালাল সম্পদের মধ্যে তার চেয়ে অধিক আর কেউ নেই। হযরত সাইয়্যিদুনা দাউদ তাই রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, যদি আমার কারো কাছ থেকে কোনো বস্তু কবুল করতে হয় তাহলে আপনার পিতা আর আপনার সম্মানের জন্য কবুল করি, কিন্তু আমি চাই দৃঢ় বিশ্বাসের মাধ্যমে জীবন অতিক্রম করব। অর্থাৎ এতটুকু তো শেষ। উনি বলছেন যে আমি চাই দৃঢ় বিশ্বাসের সাথে আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে জীবন অতিবাহিত করি, কিন্তু আমি শুধুমাত্র আপনাদের সম্মানের জন্য এগুলো কবুল করে থাকি। এরপর হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন, নিজের ঘরকে অস্থায়ী জায়গা এবং মসজিদগুলোকে স্থায়ী জায়গা বানাও। অর্থাৎ ঘরগুলো তো অস্থায়ী, এখান থেকে চলে যেতে হবে, আর মসজিদগুলোকে স্থায়ী জায়গা বানাও। জঙ্গলের তরকারি খাও, সাদা পানি পান করো, আর দুনিয়া থেকে সম্মানের সহিত চলে যাও। উনিও খুব সুন্দর নসিহত করেছেন আমাদেরকে। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই উম্মতের প্রথম যুগের লোকদের ভালো এজন্য হয়েছে যে তারা দুনিয়ার মোহ থেকে অনীহা ও বিশ্বাসের বরকতে, আর এই উম্মতের শেষ যুগের লোকদের ধ্বংস অর্থাৎ আখিরি যুগে যারা কিয়ামতের আগে এই যে এখন এই উম্মতের শেষ যুগের লোকদের ধ্বংস হবে কৃপণতা আর উচ্চ আশার কারণে। কথিত আছে, লোভ লালসা মানুষের সম্মানের কমতি ঘটিয়ে দেয় আর তার রিজিক বৃদ্ধি হয় না। তো এই উম্মতের মধ্যে যারা শেষ জমানার উম্মত, এই যে আমরা এখন শেষ যুগের উম্মত, আমাদের মধ্যে কৃপণতা আর ধ্বংস হচ্ছে, আমাদের ধ্বংস হয় কৃপণতার কারণে আর উচ্চ আশার কারণে। এরপর আরও কিছু পয়েন্ট এসেছে, সেটা হচ্ছে বৃদ্ধ লোকেরা অধিক লোভ করে কেন। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে কী কারণে বৃদ্ধ ব্যক্তি তরুণদের থেকে অধিক দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণ করে, অর্থাৎ ভালোবাসা দুনিয়ার প্রতি তাদের ভালোবাসা থাকে। তো তিনি উত্তর দিলেন, কারণ বৃদ্ধ ব্যক্তি দুনিয়ার এমন স্বাদ গ্রহণ করেছে না যেই স্বাদ তরুণরা এখনও গ্রহণ করেনি। একজন কবি কতই না সুন্দর কথা বলেছেন, যদি তুমি লোভ লালসার আনুগত্য করো তাহলে তুমি গোলাম, অতঃপর প্রত্যেক নিকৃষ্ট বস্তু তোমাকে নিজের দিকে ডাকবে। আরেকজন কবি এমন বলেছেন যে আমার চুল তো সাদা হয়ে গিয়েছে কিন্তু যুগের মাথা এখনও বৃদ্ধ হয়নি। নিশ্চয়ই দুনিয়ার লোভ লালসা বিপদে নিমজ্জিত করে। তো আমরা শুনলাম যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা এবং দুনিয়ার প্রতি যে বেশি লোভ লালসা করবে সে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা আস্তে আস্তে ছেড়ে দিবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওয়াক্কুল করার সে তৌফিক দান করুক। এরপর বলা হচ্ছে, আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নিকট ওহী প্রেরণ করেন, তুমি কি জানো আমি নির্বোধ লোককে, যারা নির্বোধ লোক, জ্ঞানী না, মূর্খ লোক, তাদেরকে কেন রিজিক দেই? আরজ করেন, না হে আমার রব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাতে করে জ্ঞানী ব্যক্তি যারা আছে তারা এই কথা জেনে নেয় যে রিজিকের সন্ধান কৌশলের মাধ্যমে না, আল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ তাআলা প্রদানের মাধ্যমেই আসে, কেউ তার কৌশলের মাধ্যমে রিজিক পায় না। আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নিকট ওহী প্রেরণ করেন, জমিনের দিকে দেখুন। তিনি জমিনের দিকে তাকিয়ে দেখেন তা ফাটা, আর একটা শিলার উপর একটি পোকা রয়েছে, তার সঙ্গে তার খাবারও আছে, ওই পোকার খাবারও আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি কি এই চিন্তা করতে পারবেন যে আমি এই পোকা থেকে অবহেলাকারী হইনি আর আপনার থেকে অবহেলাকারী হয়ে যাব? সুতরাং আপনি আমার নবী আর নবীর ছেলে। হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে ইরশাদ করছেন যে আপনি দেখেছেন যে এই পোকাটাকে আমি জীবিকা দিচ্ছি, তো আমি আপনাদেরকে কীভাবে জীবিকা দিব না? আপনি এটা কিভাবে চিন্তা করতে পারেন? কারণ আপনি তো আমার নবী আর আপনি নবীর ছেলেও। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চিন্তা মন মাইন্ডে বানানোর তৌফিক দান করুক যে রিজিক আসবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওয়াক্কুল করার তৌফিক দান করুক এবং পরিপূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করুক, লোভ লালসা থেকে হিফাজত করুক এবং
আল্লাহ তাআলার উপর ভরসা করে নিজের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দিন ও দুনিয়া